আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে বললেন, আল্লাহ ও পৃথিবীর মানুষ, এই কোরআনে কারীম নাজিল করে আমার রাসূলকে সম্মানিত করেছি। কথা বলুন ঠিক কিনা? আমি আমার রাসূলকে সম্মানিত করেছি। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসকে আমি সম্মানিত করেছি। লক্ষ লক্ষ পাহাড় আছে, যেই পাহাড়ে আমি কোরআন নাজিল করেছি সেই পাহাড়কেও আমি সম্মানিত করেছি। কথা বলুন ঠিক কিনা? যেই জাতি কোরআনের আইন ফলো করবে, মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার ফাঁসির হুকুম হবে, তোমার জেল হবে, জরিমানা হবে, তোমার কত মানুষ টিটকারি করবে। আমার নবীরাও এই জেল থেকে, জুলুম থেকে, টিটকারি থেকে বাকি দূরের সরে রয় নাই। অতএব তোমার উপরে জেল আসবে, জরিমানা আসবে, হত্যার হুমকি আসবে, মামলা হবে। সকল কিছু অপেক্ষা করে কোরআনের আইন তোমরা মেনে চলবে। হুকুম করেছেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মাঝে মাঝে ভালো মন নিয়ে বলি, আবার কান্নাকাটি করে বলি, আল্লাহ কোরআনের ভিতরে এমন একটি মধু দিয়েছে, যতই শুনি ততই ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? যত শুনি ততই ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পাহাড়ে যদি তিলাওয়াত করো, আমরা আফ্রিকার মানুষের কথা বুঝি না। কথা বলুন ঠিক কিনা? অথচ আফ্রিকার মানুষের কথা বুঝলাম না, আমেরিকার মানুষের কথা বুঝলাম না, কিন্তু আল্লাহ পাক এমন একটি কালাম দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীতে যতগুলি গ্রন্থ রয়েছে, কিতাব রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গ্রন্থ কিতাবের চেয়ে কোরআনে কারীমটাকে আমি মানুষের জন্য সহজ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাহাড়ের চূড়ায় যদি তিলাওয়াত করা হয়, মানুষ বুঝতে পারে এটা আল্লাহ পাকের কালাম। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাগরে যদি তিলাওয়াত করা হয়, মানুষ বুঝতে পারে এটা আল্লাহ পাকের কালাম। রমজান শরীফে তিলাওয়াত করা হলেও বলেন এটা আল্লাহ পাকের কালাম। রাতের অন্ধকারে, আলোতে, প্রকাশে, অপ্রকাশেও যদি তিলাওয়াত করে, এটা সকল মানুষ বুঝতে পারে আল্লাহ পাকের কালাম। কথা বলুন ঠিক কিনা? এই কালাম এমন একটি কালাম, আল্লাহ পাক বলেন 104 খানা কিতাব দিয়েছি, এই কিতাবটা শ্রেষ্ঠ কিতাব করে মানুষের জীবনটাকে আমি আল্লাহ তাআলা ধন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম তিলাওয়াত জান্নাতে হবে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় তো কোরআনে কারীম ছিল না। আল্লাহ পাক অর্ডার করবে, অর্ডার করার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনে কারীমের হাফেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন হলো জীবন্ত মুজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে নাজিল হওয়া জাব্বুর শরীফ তিলাওয়াত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কণ্ঠ দিয়েছিলেন, এমন একটি মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জঙ্গলের কিনারা, যদি বনবনের কিনারা যদি তিলাওয়াত করতেন, সকল হিংস্র প্রাণীরা এসে তার কাছে জাব্বুর শরীফ তার কণ্ঠে তিলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি সাগরের কিনারে যদি তিলাওয়াত করতেন, সাগরের জলচর প্রাণীরা, সমস্ত মাছগুলি তার মুহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসার মুহাব্বতে, এই কিতাবের মুহাব্বতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে তারা সাগরের কিনারে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাব্বুর শরীফ তিলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খোলা ময়দানে, খোলা মাঠে, মরুভূমির ভিতরে যদি তিলাওয়াত করতেন জাব্বুর শরীফ, উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে দাউদের কণ্ঠে এই জাব্বুর শরীফ তিলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, এটা হলো তার মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দাউদকে কণ্ঠ দিয়েছিলাম মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোহা হাতে নিয়ে চাপ দিতেন, লোহা গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি মার্কা মুজিজা দিলাম। লাঠি কখনো সাপ হয়, কখনো আবার লাঠি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা মুজিজা দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম অন্ধর চোখের উপরে হাত বোলাইতেন, জন্ম অন্ধ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগের উপরে হাত বোলালে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। সাদা কাপড়ের দিকে তাকাইলে কালার কাপড় হয়ে যেত। আল্লাহু আকবার। শত শত বছরের পুরাতন কবরের পাশে যদি দাঁড়িয়ে বলতেন,
কুম বিইজনিল্লাহ, ও খবরওয়ালা আল্লাহ পাকের নামে তুমি উঠে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুআজিজা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে 100 বছরের কবর, পুরাতন কবর থেকে লাশ উঠে সামনে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি রে বাবা, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছে, তার সাথে মুআজিজা রেখে যান নাই, তার মুআজিজাও চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছে, তার সাথে লাঠির যে মুআজিজাও চলে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তার সাথে সাথে মুআজিজা চলে গিয়েছে। কিন্তু না না, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনে কারীম আমি উপহার দিয়েছি, এই কোরআনে কারীমের একটি জের একটি জবর পরিবর্তন করার জন্য ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কারো সাহস হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুআজিজা দিলাম, সেটা হলো কোরআন অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মুআজিজা আল্লাহর নবী এই নশ্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুআজিজা আনেওয়ালা উম্মতরা কিয়ামত পর্যন্ত ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ।